সেইখানে প্রভাবশালী যে রাজনৈতিক দল আছে তারা করতেছে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, বিপ্লবীদের উপরে হামলা, এবং কি ওইখানে কিছু দোকান খুলে তারা বসছে। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি যাত্রাবাড়ি অঞ্চলের দায়িত্ব নিয়ে। আমি ঢাকা মহানগরে কাজ করছি। যাত্রাবাড়ি মতো একটা অঞ্চলে যেখানটা 24-এর আন্দোলনটা যদি আমরা দেখি তাহলে যাত্রাবাড়ি অঞ্চলটা ছিল সবচেয়ে গরম একটা অঞ্চল, যেখানে আমাদের প্রধান সমন্বয়ক যারা ছিলেন তারাও দৃষ্টি রেখেছিলেন যে যাত্রাবাড়ির আন্দোলনটা কি চলছে না। কিন্তু এখন অভ্যুত্থানের পরবর্তী সময় যদি আমরা দেখি যাত্রাবাড়ি অঞ্চল সবচাইতে পিছিয়ে আছে। এই পিছিয়ে থাকার মূল কারণটা কি সেইটা উদ্বোধন যখন আমরা দেখার জন্য গিয়েছি তখন আমরা দেখলাম যে যাত্রাবাড়ি অঞ্চলের মানুষের যা যা প্রয়োজন তা পাচ্ছে না, কারণ সেইখানে প্রভাবশালী যে রাজনৈতিক দল আছে তারা করতেছে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, বিপ্লবীদের উপরে হামলা, এবং কি ওইখানে কিছু দোকান খুলে তারা বসছে, মুদি দোকানের মতন দোকান, যারা বিপ্লবের নাম দিয়ে আমাদের যে রাজনৈতিক দলগুলি আছে যারা আসলে বিপ্লব নিয়ে কাজ করছে, যারা আসলে জুলাইয়ের চেতনা ধারণ করছে, যারা চাচ্ছে যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু তারা পারছে না ওই দোকানগুলোর কারণে। তো আমি একজন নারী সদস্য হিসেবে যখন যুব শক্তির দায়িত্বপ্রাপ্ত হয়ে যাত্রাবাড়ি অঞ্চলে কাজ করতে গিয়েছি, আমার ক্ষেত্রে একটু ভিন্নভাবে এটা প্রেজেন্ট করা হয়েছে, কারণ আমি নারী, নেতা নারী না, এই জিনিসটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি এইখানে একটা জিনিস না বলেই পারবো না, সেটা হচ্ছে আজকে আমি যে নির্মা আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমি নির্মাকে তৈরি করেছে আমার জাতীয় যুব শক্তির সদস্য সচিব, মুখ্য সংগঠক, এমনকি আহ্বায়ক। তারা আমাকে বলেছে তুমি শুধু আমাদের দলকে সামনে নিয়ে যাবে না, তুমি একদিন বাংলাদেশের নেতৃত্ব দিবে। তো সেই নেতৃত্বের জায়গা থেকে আমি যাত্রাবাড়ি অঞ্চলে খুবই দাপটের সাথে কাজ করে চলেছি, যেখানে এনসিপির অনেক বড় বড় নেতারা, আমি বলবো যে তারা আমার কাছে জিজ্ঞেস করে তাদের কর্মসূচি রাখতে হয়, তারা কিভাবে কাজ করবে সেই জিনিসটা আমাকে বলতে হয়। তো আমি বলবো যে আমরা যদি আমাদের নিজের জায়গা থেকে নিজেদের যোগ্যতা দেখিয়ে একটু ট্রেন আপ যদি হই, আমাদের সিনিয়র যারা আছেন তাদের কাছে যদি আমরা এসে একটু ট্রেন আপ হই, আমাদের সমস্যার কথাগুলো যদি আমরা বলি, তাহলে আমরা মনে করব যে রাজনৈতিক দিক থেকে আমরা আগিয়ে যেতে পারবো আর একটা সুন্দর কমিটি গুছিয়ে পুরো বাংলাদেশকে আমরা সামনে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ।